হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা ভালো আছো। আমিও খুবই ভালো আছি। সামনেই তো রথ, তাই রথ উপলক্ষে বাড়িতে চটপটা মিষ্টি গজা বানিয়ে নিন। এর জন্য 1 কাপের মতন ময়দা একটা বড় বোলের মধ্যে বা বাটির মধ্যে নিয়ে নেবো, আর তার মধ্যে নামমাত্র নুন দিয়ে দেবো, আর 1/2 চামচের মতন বেকিং পাউডার দিয়ে দেবো, আর এর মধ্যে বেশ কিছুটা রিফাইন অয়েল বা সাদা তেল দিয়ে দেবো। তেলটা সাথে দেওয়ার পরে ময়দাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে দেবো। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটাকে একটু শক্ত করে মেখে নেব। ময়দার ডোটা খুব পাতলা করার দরকার নেই, তাই একটু শক্ত করে মেখে নেব। মাখার পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে চিনি শিরাটা তৈরি করে নেবো। এর মধ্যে 1/2 কাপের মতন চিনি দিয়ে দেবো দুবার, আর তার মধ্যে দুবারই 1/2 কাপের মতন জল দিয়ে দেবো। চিনি অনুপাতে জলটা অ্যাড করবো। এরপর ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে লো ফ্লেমে চিনি শিরাটাকে জাল দিয়ে নেবো। চিনিটা এখন মেল্ট হয়ে আসবে, তখন এর মধ্যে নামমাত্র ফুড কালার দেবো। আপনারা ফুড কালারটা না থাকলে না দিলেও চলবে। এরপর ভালো করে চিনি শিরাটাকে গাঢ় তৈরি করে নেবো বা ঘন তৈরি করে নেবো। আর যখন দেখবো যখন চ্যাটচ্যাটে ব্যাপারটা এসে গেছে, তখন গ্যাসটা অফ করে রেখে দেবো। অন্যদিকে ময়দার ডোটা যে মেখে রেখে দিয়েছিলাম, সেই ময়দার ডোটাকে ভালো করে বেলে নেবো পুরোটা একসাথে। তারপর মাঝখান দিকে একটা ছুরি দিয়ে ডোটাকে কেটে নেবো 4 ভাগ করে। এরপর একটার উপরে আর একখানা পিস করে পরপর সাজিয়ে দেবো, আর হাত দিয়ে চেপে দেবো যাতে খুলে না যায়। এরপর আবার ভালো করে বেলে নেবো, আর মাঝে অল্প একটুখানি ঘি অ্যাড করে দেবো যাতে গজার ফ্লেভারটা বা গন্ধটা ভালো আসে। এরপর চারিদিকে লাগিয়ে দেওয়ার পর ঘিটা ভালো করে আবার বেলে নেবো। একইভাবে আবার 4 ভাগে কেটে নেব। সেম প্রসেসে 3 থেকে 4 ভাগ মতো করে নেব, তাহলে গজার লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে, আর ভাজার সময় এক একটা লেয়ারটা দেখা যাবে। এইভাবে বারবার আমি তৈরি করে নিয়েছিলাম। আর তারপর সাইডগুলো যেগুলো এক্সট্রা ছিল সেগুলো কেটে বাদ দিয়ে দেবো, আর গজাটাকে স্কোয়ার করে কেটে নেবো। আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন। তারপর গজাগুলো কাটা হয়ে গেলে একটা জায়গার মধ্যে তুলে রেখে দেবো, আর যে এক্সট্রা যে অংশগুলো ছিল সেইগুলোকেও একটার পর একটা বসিয়ে আবার একইভাবে বেলে নেব। বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে মিষ্টি গজা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবগুলো একইভাবে কেটে নেওয়ার পর একটা জায়গায় তুলে নেব, আর কড়াইতে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দেবো। তার মধ্যে অল্প কিছুটা ঘি অ্যাড করে দেবো। তেলটা আর ঘিটা গরম হয়ে গেলে এরপর গজাগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে গজাগুলো ভাজবেন, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক সাইডে যখন হালকা কালারটা আসবে, তখন উল্টো দিকটা উল্টে দেবো। এইভাবে 2-3 বার উল্টে উল্টে গজাগুলো ভেজে নেব, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার আসছে। যখন গজাগুলো কালারটা এরকম স্টেজে এসে যাবে, তখন একটা জায়গায় রেখে দেবো। আর যে চিনির শিরাটা করেছিলাম তার মধ্যে ভেজে রাখা গজাগুলো দিয়ে দেবো, আর চিনির শিরার মধ্যে 3 থেকে 4 ঘন্টার মতন এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে। এরপর একটা প্লেটে সার্ভ করবো। এবার এইভাবে গজা বানিয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ পাশে থাকার জন্য।